আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা আজকে লাইভ ট্রেডিং করব। তো আমরা আগে লেভেল ড্র করে নিই। তো আমার লেভেল ড্র করাই আছে আগে থেকে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা গ্যাপ ডাউন দিয়েছে। তো গ্যাপ ডাউন দেওয়ার পরে আমি দেখতে পারলাম যে এটা আসলে ডাউনের মুভমেন্ট। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়ে নিয়েছি। তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পেলাম যে আমি অলমোস্ট উইন করে ফেলেছি। জি, আমার ট্রেডটা উইন হয়ে গেছে। আর এখান থেকে আমি আরেকটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। দেখা যাক। তো আমি ট্রেডটা নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, কিন্তু মার্কেটটা আসলে উপরের দিকে চলে গেছে। মানে একটা বিগ ক্যান্ডেল, এক্সেকশন ক্যান্ডেল বলে এটাকে। তো এটা আপের দিকে চলে গেছে। তো আবার ট্রেন্ড লাইন ব্রেক করেও কিন্তু চলে গেছে। তো এরকম আসলে যদি মার্কেটে দেখেন যে একটা বি ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, লেভেল ব্রেক করে চলে গেছে কোনো মোমেন্টাম ছাড়া, তো এটা একটা ফেক ব্রেকআউট। সো এখান থেকে আমি ওই জন্য 3টা ট্রেড নিয়ে নিয়েছি, যেহেতু আমার আগে একটা লস গেছে, লসটা রিকভারি। আর যেহেতু আমি এটা শিওর শর্ট মোটামুটি, এই জন্য আমি একটা ট্রেড বাড়াই নিছি। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো তো আমার ট্রেডটা কিন্তু আমি উইন করে ফেলছি। তো আমি এখান থেকে একটা আপডেশনের জন্য ট্রেড নিয়েছি। দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু একটা হিউজ একটা রিজেকশন আছে, আর নিচে কিন্তু আমার একটা সাপোর্ট লাইনও আছে। ঠিক আছে, তো সাপোর্ট লাইন যেহেতু আছে, আমি এই জন্য এখান থেকে একটা আপডেশনের জন্য একটা ট্রেড নিয়েছি। তো আই হোপ এটা আমি উইনই করব। তো দেখা যাক। তো দেখতে পেলাম যে আমি ট্রেডটা উইনই করছি। তো তো এখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতেছি। ট্রেডটা নেওয়ার রিজনটা আমি বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট লাইন আছে। ঠিক আছে, সাপোর্ট লাইন আছে। আর এর আগেও কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর গ্রিন ক্যান্ডেল অনেক উপরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লেভেল ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, যেহেতু নিচে একটা সাপোর্ট লাইন আছে, অবশ্যই এখানে একটা মার্কেট বাড়ি খেয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে কিন্তু দেখেন একটা হিউজ রিজেকশন দিছে। তো এই জায়গাটা হয়ে গেছে একটা মানে বায়ার এবং সেলারের কনসাল্টিং জোন। এখান থেকে আসলে সিদ্ধান্ত নেবে যে আসলে মানে বাইয়ের দিকে যাবে নাকি সেলের দিকে যাবে। তো আমি দেখতে পারতেছি একটা বিগ ক্যান্ডেল দিয়ে মানে সে লেভেল ব্রেক করার চেষ্টা করতেছে। তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়েছিলাম। তো আই হোপ ট্রেডটা উইন করে ফেলবো। তো দেখতে পাইতেছেন ট্রেডটা কিন্তু অলমোস্ট উইন হয়ে গেছে। আমরা জানি যে একটা বিগ ক্যান্ডেল তো মার্কেট কিন্তু প্রতি মুহূর্তে মনে করেন তাদের স্ট্রাকচার চেঞ্জ করে। তো তাদের সাথেই কিন্তু আমাদের মিলিয়ে ট্রেড নিতে হয়। তো আমি দেখতে পেতেছি যে আসলে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু পাওয়ার অত বেশি ছিল না, বা ওর বডিটা অনেক ছোট। তো আমি এখান থেকে আরেকটা ডাউন ডিরেকশনের জন্য আরেকটা ট্রেড নিয়ে নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পেতেছেন আমি কিন্তু ট্রেডটা অলমোস্ট উইনের দিকে আছি বলা যায়। তো ট্রেডটা অলমোস্ট উইন হয়ে গেছি। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু মার্কেট আবার একটা গ্যাপ ডাউন দিছে। ঠিক আছে, তো গ্যাপ ডাউন যেহেতু দিছে, আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি। কারণ দেখেন এই যে গ্যাপ ডাউনগুলো দেয়, এই গ্যাপ ডাউনটা আসলে প্রিভিয়াসলি দেখা যায় কোনো ডোজি বা কোনো হিডেন একটা লেভেল থাকে, যে লেভেলটার কারণে আসলে খুব গ্যাপ ডাউনটা দেয়। তো আমি একটু লেট এন্ট্রির কারণে ট্রেডটা লস করে ফেলছি। তো কোনো প্যারা নাই, আমরা আমাদের যেহেতু নলেজ আছে আমরা ট্রেড উইন করবো, সমস্যা নাই, লস রিকভারি হয়ে যাবে। তো আবার দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাপ আপ দিচ্ছে। ঠিক আছে, এই যে গ্যাপ আপ দিচ্ছে আবার কিন্তু মানে বাইরের অনেক প্রেশার। তো আমি চোখ বন্ধ করে দুটা ট্রেড নিয়েছি।
দেখা যাক ট্রেডটা মনে হয় কিনা। তো দেখতে পেতেছেন আমি কিন্তু ট্রেডটা উইন করছি। ওকে,